আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাস 8 এর মুনাফা চ্যাপ্টারের 2.1 এর ম্যাথ সলভ করব। ক নম্বরে বলছে কি একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার হচ্ছে 20% আর খুচরা বিক্রেতার 20% লাভ হয়। মানে পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে 20% লাভে পণ্য বিক্রয় করছে, আবার খুচরা বিক্রেতা থেকে যখন আমরা আমাদের মতো সাধারণ ক্রেতারা কিনছে তখন খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে হয়েছে। হ্যাঁ, এখন খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য বলা আছে, কিন্তু খুচরা বিক্রেতার কত টাকায় ক্রয় মূল্য সেটা কিন্তু বলা নাই। খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য ওইটা কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, তাই না? তাইলে পাইকারি বিক্রেতা আবার ওইখানে 20% লাভ করছে। চলো অঙ্কটা শুরু করি। ধরি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ধরি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হবে 100 যোগ 20 টাকা, 120 টাকা, তাই না? এখন খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য বলে দিছে 576 টাকা, আর 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য আমাদের হিসেবে দাঁড়ায় 120 টাকা। 120 টাকা বিক্রয় মূল্য হলে দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা। এখান থেকে বিক্রয় মূল্য 576 টাকা হলে দ্রব্যটির ক্রয় মূল্য বেরোয় যাবে। যেই ক্রয় মূল্যটা বেরোবে ওটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, আর ওইটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। পাইকারি বিক্রেতা তো খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করছে, তাই না? এবারে সেখান থেকে আমরা পাইকারি বিক্রেতার হচ্ছে বিক্রয় মূল্যটা পাবো, সেখান থেকে আমরা হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যতে যাব। এখন ঐকিক নিয়ম অ্যাপ্লাই করব। লেখি হচ্ছে পণ্যটির বা দ্রব্যটির বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব দ্রব্যটির বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100/120 টাকা। অতএব দ্রব্যটির বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 গুণ 576 আর নিচে হচ্ছে 120। এখানে জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করলে যা অ্যান্সার আসবে সেটাই। এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে আসে 576 গুণ 10 ভাগ হচ্ছে 12, 480 টাকা। 480 টাকা হচ্ছে পাইকারি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য সেটা হচ্ছে আবার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। পাইকারি বিক্রেতার এটা হচ্ছে বিক্রয় মূল্য, তাই না? এখন এটা আমরা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা পাইছি না, এখান থেকে আমরা হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করব। এখন পাইকারি বিক্রেতাও তো 20% লাভে হচ্ছে খুচরা বিক্রেতার কাছে পণ্য বিক্রয় করছে, তাই না? তাহলে হচ্ছে ওর যেহেতু আমাদের ক্রয় মূল্য বের করতে হবে, ওর বিক্রয় মূল্য হচ্ছে 480 টাকা। এখন আমরা লিখতে পারি কি, ধরি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা, অতএব 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 100 যোগ 20 টাকা, 120 টাকা।
এটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 20% লাভে। হ্যাঁ, এখন আমরা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা পাইছি, এখান থেকে আমরা ক্রয় মূল্য বের করব। যেহেতু আমার 480 টাকাও বিক্রয় মূল্য, এই কারণে এই যে বিক্রয় মূল্যটাকে এই সাইডে রাখবো আর ওই তৃতীয় ক্রয় মূল্যটাকে 100 টাকাকে এই পাশে রাখবো। আচ্ছা দেখো, লিখবো হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, সরি এখানে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য, আমরা যেহেতু ক্রয় মূল্য বের করব, ক্রয় মূল্য কত, এই কারণে ক্রয় মূল্যকে এই পাশে রাখলাম 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100/120 টাকা। অতএব বিক্রয় মূল্য হচ্ছে 480 টাকা পেয়েছিলাম। 480 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 গুণ 480 বাই হচ্ছে 120 টাকা। কাটাকাটি করলে হচ্ছে 4×12 = 48, 400 টাকা। তাহলে হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? 400 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার।